আমেনা কইনি বাচ্চা কে হইবা, বাচ্চার নাম কি তো হইব? কেন আল্লাহ আমারে স্বপ্ন যুগে অবগত করাই দিছেন। আমি আমেনা আমার সিদ্ধান্ত এই বাচ্চার নাম রাখতাম পারতাম নাই। এই বাচ্চার নাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঠিক করিয়া দিলাইছেন। এমনকি তৌরাতের মাঝে আল্লাহ আসমানি কিতাবের মাঝে এই নবীর নাম রে আল্লাহ আগে আগে ঘোষণা করিয়া রাখি দিছেন। বড় করে হুক্কা সুবহানাল্লাহ। হযরতে আমেনা এখন দুনিয়ার মানুষ। আমি আমেনার মনের মাঝে বড় একটা চিন্তা, এই বাচ্চা দুনিয়ায় থাইবা, কোনদিন বাবা বাইতা নাই। এই বাচ্চা দুনিয়ায় থাইলে মনের আনন্দ কিচ্ছু খেলাইতে চাইলে হয়তো খেলাইতে পারতা নাই। কিন্তু আমার আল্লাহ আমার বাচ্চারে এত মহব্বত করলা, আমার বাচ্চা দুনিয়ায় কোনো খেলনা নিয়ে খেলার দরকার নাই। এই বাচ্চা যখন হাত পাও নাড়াচাড়া করেন, আল্লাহর হাবিবর ছোট্ট হাত মোবারক নাড়াচাড়ার লগে লগে আসমানের তারকা এবং চন্দ্র পর্যন্ত দুলনার মতো খেলাধুলা করে। এটা নবীজি একটা নবীজির 40 বছর পরের কথা নাই রে ভাই, আফসোস লাগে। বেসাবে কয় 40 বছরের বাদর খান মাত্র আগগালা মাতি গেল নবীর 40 বছরের পর। হযরতে আমেনা কইলে পৃথিবীর মানুষ, দুনিয়ার কোন মা যখন গর্ভবতী হয় তখন এই মা খাবে খেয়ালে স্বপ্নে অনেক কিছু দেখে। বিশেষ করে আমরার মা বই নকল গর্ভবতী হওয়ার বাদে মসজিদের হুজুরের গেস্তনে তাবিজ তেল ভরা তাগা বিভিন্ন তান হুজুর তাবিজ দেখা ভয় করে স্বপ্নে ডরাই যায়। দেখা যায় যে বিভিন্ন জাতর তাবিজ তেল ভরা বিভিন্ন তানা লাগে। হযরতে আমেনা কইল, দুনিয়ার মানুষ, আমি আমেনা যেই দিন ধরে আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার গর্ভের ভিতরে ধারণ করছি, ওই দিন তো আমি প্রতি রাত্রে আমি এমন অস্বাভাবিক স্বপ্ন দেখতাম। এমন উঁচা উঁচা লম্বা লম্বা সুন্দর সুন্দর মানুষ আমার চোখের সামনে। আমি জিজ্ঞেস করতাম, খে আপনি? মনে মনে আতঙ্কিত ভয় পাইতাম, খে আপনি কইতনে আইছেন, কিতাল লাগিয়ে আইছেন? আমার মনের বিষয়টা বুঝতে পারি আজ করিয়া তার পক্ষ তোলে জবাব হইতো, আমেনা, ও আমেনা, আপনি আমারে দেখিয়া চিন্তিত না জানো, আপনি আমারে দেখিয়া আতঙ্কিত না জানো মা গো। আমেনা গো, আপনার পেটের ভিতরে আল্লাহ রহমতুল লিল আলামিন দু জানোর বাচ্চা নবী কামলিওয়ালারে রাখছেন। মা গো, ই নবী সমস্ত নবী রাসূলের নবী, ই নবী কুল কায়নাতের নবী। এই নবীরে আল্লাহ আপনার পেটে আমানত রাখছেন। আমেনা গো, আপনার মতো ভাগ্যবতী মহিলারে রহমতুল লিল আলামিনের মা জানিয়া আমারে আল্লাহ জান্নাত তুলে পাঠাইয়া দিছেন। আমি অমুক নবী, আমি অমুক নবী, আমি অমুক নবী, আমি অমুক রসুল। এক একজন নবী রসুলের স্বপ্নে দেখা দিয়া কইতাম, গো আপনারে সুস্বাগতম সালাম জানাই। আল্লাহ আপনার পেট দু জাহানোর কামলিওয়ালা নবী কাকরে আল্লাহ আমানত রাখছো। নবীর মারে নবী ওগলাইয়া সালাম দিস। আব্দুল্লাহ দুনিয়ায় দেবার আগে মনে হয় তার মায়ের নাম রাখিছে। হাসা কথা মা তো ভাইয়া, আমার মা দিক না একটু ঠেঙ্গ হয়ে যায়, এটা মারতে রাজি হয়ে যায় না। আমার আপনার কেউ নাম দুনিয়ায় দেবার আগে মা বাপে রাখিলছেন তো রাখছেন। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। মেশকে আম্বর হতে সুবাস দিক, তব তো নূর ঘাম। শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। আল্লাহ চলে যাওয়ার খবর লক্ষ কোটি গুণ রহমত নাজিল করো খোকা আমিন। আল্লাহর ওলিয়ে রাস্তা ধরাইয়া দিয়া গেছেন রে ভাই। হাসাওয়ারি খোকা নবীজির শান, আল্লাহর ওলিয়ে আমরা রে নবীর মহব্বত শিক্ষা দিছেন না দিছেন? আমরা বহুত বড় সৌভাগ্য।
শাইরে বড় সুন্দর হইন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আল্লাহ আপনারে বানাইছে। নবীজি কেমন সুন্দর আসলাম, আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর। সুজা জবাব দেখো, আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আসলা সাদা সুন্দর, আমার নবীজি আসলা লাল সুন্দর। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামরে দেখিয়া জুলাইখার বান্ধবী জুলেখার বান্ধবী হলে, হযরত জুলেখার বান্ধবী হলে লেবু তো আঙ্গুল কাটি লিসলা খেয়াল নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা যে ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর? কইসলা যে ইউসুফের হযরতে ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া জুলাইখার বান্ধবী হলে লেবুর বদলা আঙ্গুল কাটিছিল, টের পাইছিল না। কিন্তু যদি ইটা মহিলা হলে আমার নবীরে দেখতো তে আঙ্গুল কাটলো ননে কলজা কাটিল। এত সুন্দর আল্লাহ আমার নবী। সুবহানাল্লাহ। সাইরে বড় সুন্দর কোন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির জিসিম মুবারক, আপনি নবীজির শরীর মুবারক তুলে যে ঘাম বারো, ই ঘাম আল্লাহর সৃষ্টির মেশকে আম্বরের চেয়ে আরো সুগ্রাণ। বড় করি হোক সুবহানাল্লাহ। গ্রাণ খারে কইরে ভাই, সুগন্ধি খারে। পৃথিবীর সর্বোচ্চ দামি সুগন্ধি ব্যবহার করিয়া যদি আপনি রাস্তায় আটিয়া যাই, 5 মিনিট বাদে আমি আটিয়া গেলে কইতাম বার মতো আপনি গেছেন আটি। এলা কোনো রেকর্ড আছে না? নাই। আল্লাহ রসুলোর সাহাবী কইন নবীজি কোনো রাস্তা বাই দিয়ে হাঁটিয়া গেলে 3 দিনের ভিতরে দিয়ে রাস্তা বাই আমরা যাইতাম, বুঝি লাইতাম যে নবীজি কোনো এক সময় বাই দিয়ে হাঁটিয়া গেছে। আরশের নিচে সেজদায় পড়েন কাঁদবেন নবীজি যারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি